আমি একজন নাস্তিক হিসেবে বলছি, স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? মানুষ সাধারণত দাওয়ার কাজে যুক্তির মিথ্যা কৌশল ব্যবহার করে, যা ধোঁকা দেয়। অধিকাংশ মানুষ যখন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে চেষ্টা করে, তারা বলে প্রত্যেক বস্তুরই স্রষ্টা আছে। যেমন এই বইটা কে সৃষ্টি করেছে, বইটা কিভাবে অস্তিত্ব পেল, কেউ সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, তারা পেছনে ফিরে যায়। আপনি কিভাবে অস্তিত্ব পেয়েছেন, কিভাবে অস্তিত্ব পেলেন? আপনার বাবা কিভাবে অস্তিত্ব পেল? আপনার দাদা। তারপর স্রষ্টা পর্যন্ত পৌঁছে। কে এই মাইক্রোফোনটা তৈরি করেছে? ফ্যাক্টরি। কে ফ্যাক্টরি তৈরি করলো? এভাবে প্রমাণ করতে চেষ্টা করে কে সূর্য সৃষ্টি করলো, স্রষ্টা। কে চাঁদ সৃষ্টি করলো? মূলত এভাবে তারা প্রমাণ করতে চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে। আমার মতে এটা হচ্ছে ভুল যুক্তি। আমার কৌশলে যেভাবে আজ কথা বলেছি, আমি কখনোই বলিনি সবকিছুরই স্রষ্টা আছে। বলেছি প্রত্যেক সৃষ্ট বস্তুরই স্রষ্টা আছে, কিন্তু সংজ্ঞা অনুযায়ী সর্বশক্তিমান স্রষ্টা অসৃষ্ট। আল্লাহর সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট। যখন আমি বলবো যে অমুক আল্লাহকে সৃষ্টি করেছে, সে আল্লাহ হতেই পারে না। এই কারণে স্রষ্টার সংজ্ঞা হচ্ছে তিনি অসৃষ্ট, তাই সর্বশক্তিমান স্রষ্টার কোনো স্রষ্টা নেই, যদি তিনি সত্যিকার স্রষ্টা হন। আশা করি উত্তরটা পেয়েছেন।